আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মুক্তিজ মিনি কিচেন। আজকের রেসিপিতে আছে চাইনিজ স্টাইলের নুডলস। রেসিপিটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিব গাজর। আমি গাজরটা আগে থেকে কুচি করে রেখেছিলাম। গাজরটা কুচি করে রেখে আমি পানির মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব। আমার গাজরটা হালকা একটু সিদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব ককোলা এগ নুডলস। আমার নুডলসটা দেওয়ার পর আমি একটু অপেক্ষা করার পর দেখুন আমার নুডলসে বলক চলে এসেছে। আমি নুডলসটা 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নেব। আমার নুডলসটা একটু হালকা কাঁচা থাকতেই আমি নুডলসটা নামিয়ে নিব। পরে আমি একটা ফ্রাই প্যান দিব, দিয়ে ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব কিছুটা সাদা তেল। সাদা তেলের মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, তার মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা, তারপর দুইটা আমি মিক্স করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিব একে একে আলু ও টমেটো কুচি। আমি আলু ও টমেটোটা আগে থেকে কুচি করে ধুয়ে রেখেছিলাম। আমি আলু ও টমেটোটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া সামান্য পরিমাণ, দিয়ে আমি আবারও 2 মিনিট নেড়েচেড়ে নেব। আমার 2 মিনিট নাড়া হয়ে গেলে আমি এটাকে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। আলু আর টমেটো একটু সিদ্ধ হয়ে আসলেই আমি এটাকে আর একটু ভেজে এর মধ্যে 2টা ডিম ছেড়ে দিব। আমি 2 থেকে 3 বার ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে নিয়েছি। দেখুন আমার আলুটা সিদ্ধ হয়ে এসেছে। আমি এখনই 2টা ডিম ভেঙে দিব। আমি ডিম 2টাকে একটু ঝুরি ঝুরি করে ভেজে নেব আলু ও টমেটোর সাথে। তারপরে দিয়ে দিব সয়া সস। সয়া সসটা দেওয়ার কারণ ডিমের গন্ধ থাকবে না একদমই। সয়া সসটা দেওয়া হয়ে গেলে আমি আবারও 2 মিনিটের জন্য নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দিব একটি ককোলা নুডলস মশলা। আমি মশলাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা আমার নুডলস। আমি নুডলসটা দিয়ে ভালোভাবে 2 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। আমার নুডলসটা ভাজা হয়ে গেলে আমি আবারও ককোলা নুডলসের একটি মশলা দিয়ে দিব। মশলাটা দিয়ে নেড়েচেড়ে আমি আবারও আরেকটি মশলা অ্যাড করব, রেডিমেড ম্যাজিক মশলা। এটা দিলে টেস্ট অনেক বেশি হয়। আপনারাও চেষ্টা করবেন একটি ম্যাজিক মশলা দেওয়ার। ভিডিওর মাঝে আমি আবার বলি, আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তারপর আমি দিয়ে দিব এখানে স্বাদ মতো আবারও লবণ। আমি লবণটা দিয়ে আবারও নুডলসটা ভেজে নিব। নুডলসটা ভাজা হলে আমি ঠিক নুডলস নামানোর 5 মিনিট আগে ধনিয়া পাতা দিয়ে নুডলসটা নামিয়ে নিব। তৈরি হয়ে গেল চাইনিজ স্টাইলের নুডলস। এবার গরম গরম পরিবেশন করুন চাইনিজ স্টাইলের ককোলা এগ নুডলস। আমার আজকের রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।